শুভ দুপুর বন্ধুরা। এই ভিডিওটা শনিবারের আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। মাঝে কিন্তু রবিবার, সোমবার আর আজকে মঙ্গলবার, মানে দুদিন চলে গেছে। 3 দিনের দিন আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ খুশির না হঠাৎ করেই জ্বর চলে এসেছিল। ও দুপুরে স্নান ধান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর উঠেছে দেখছি একদম গা জ্বরে তেতে যাচ্ছে। ও আমাকে কিছুতেই ছাড়ছিল না। সেই সময় ওকে ছেড়ে কি করে আমি ভিডিও এডিট করে পোস্ট করব তোমরাই বলো। মায়ের মন তো যতই হোক, মেয়েকে ছেড়ে কোনো কাজই কিন্তু করতে পারিনি। আর শনিবারের ভিডিওটা আমি তোমাদেরকে বলে দিই। সকালে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে রান্না বান্না করে নিয়েছিলাম। খুশি উঠে যাওয়ার পর কিন্তু বিছানা গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, খুশিকে খাওয়াচ্ছিলাম, ও কিছুতেই খাবে না। মানে ওকে খাওয়ানো কিন্তু এতটাও সোজা নয়, এত দৌড়তে হয়, এত চিল্লাতে হয় যে কি বলবো। রেগে রেগে অনেক সময় বকেও দিই, অনেক সময় মেরেও দিই, আর পরে নিজেরই কষ্ট হয়। তো খাইয়ে দাইয়ে ছাদে এনে কিন্তু খুশিকে স্নান করিয়ে দিয়েছি। আর এই চাদরটা পেতে দিয়েছিলাম যে চুপ করে বসে খেলা করবে, কিন্তু ও খেলা করবে সেটা একদমই না। বারবার ধারে আসছিল, বারবার। সেজন্য বাধ্য হয়ে কিন্তু ওর হাতে ফোন ধরিয়ে দিয়েছিলাম। তারপরে ও কিন্তু ওর বাবার রুমাল নিয়ে খেলা করছিল। আর দেখো, নিচে তো কিছুতেই বসবে না স্থিরভাবে, আমার সঙ্গে আমার হেল্প করছে। আর এদিকে সার্ফের কোটো নিয়ে লটর পটর করেই যাচ্ছে। তো দেখলাম ও তো চাদরটার উপরে বসছে না, সেজন্য চাদরটাও কিন্তু কেচে দিয়েছি, কারণ ওটার উপরে আমরা সবসময় ছাদে বসে থাকি আর প্রচন্ড নোংরা হয়ে গেছিল। ঘরে এনে খুশিকে আমি টিপ ক্রিম মাখিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমাকে হামি দিচ্ছিল যে মা আমি ঘুমাবো না। তো ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু সেদিনকে প্রাইভেট ছিল না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল আর 3টে সাড়ে 3টের দিকে উঠে পড়েছিল। ওকে খাইয়ে দাইয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি আর জামা কাপড় গুছিয়ে নিলাম ছাদ থেকে।